ओम शांति। ज्ञान सागर बाप आए हैं तुम बच्चों के सम्मुख ज्ञान डांस करने। तुम होशियार सर्विसेबल बनो तो ज्ञान की डांस भी अच्छी हो। বাবা বলছেন যে বাচ্চারা জ্ঞান সাগর বাবা এসেছেন তোমাদের সম্মুখে জ্ঞান ডান্স করতে। তোমরা দক্ষ সার্ভিসেবল হও, অর্থাৎ যোগ্যতা সম্পন্ন সেবাধারী হও, তবে জ্ঞানের ডান্স ভালো হবে। संगम युग पर तुम बच्चे अपने में कौन सी हबी डालते हो। বাবা বলেন বাচ্চারা সঙ্গম যুগে তোমরা নিজেদের মধ্যে কোন হবি বা অভ্যাস তৈরি করে। বাবা বলেন याद में रहने की यही है रूहानी हबी बा आत्मिक अभ्यास। इस हबी के साथ साथ तुम्हें दिव्य और अलौकिक कर्मों भी करने हैं। तुम हो आत्मा, ब्राह्मण आत्मा, तुम्हें सबको सच्ची सच्ची कथा जरूर सुनानी है। सर्विस की भी तुम बच्चों में हबी होनी चाहिए। বাবা বলেন বাচ্চারা সঙ্গম যুগে তোমাদের এই অভ্যাস থাকতে হবে। তো কোন অভ্যাস? যোগযুক্ত থাকার অভ্যাস। এটা হলো আত্মিক হবি বা অভ্যাস। এই অভ্যাসের সাথে সাথে বাচ্চাদেরকে দিব্য আর অলৌকিক কর্মও করতে হবে। বাবা বলেন তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদেরকে অবশ্যই সবাইকে অর্থাৎ সকল আত্মাকে এই সত্য কথা শোনাতে হবে। বাচ্চারা তোমাদের মধ্যে সার্ভিসের অভ্যাস থাকা চাই। বাবা বাচ্চাদেরকে ধৈর্য ধরতে বলেছেন। যেরকম কোনো হাসপাতালে কোনো রোগী বা অসুস্থ ব্যক্তি থাকলে তো সেই ব্যক্তি দুঃখ থেকে মুক্ত হওয়ার অনেক আশা রাখে। ডাক্তারকে জিজ্ঞাসা করে যে শারীরিক অবস্থা কেমন, কবে এই রোগ থেকে মুক্ত হবে। সেসব তো হলো লৌকিক জগতের কথা। আর বাবা বলেন এটা হলো অসীম জগতের কথা। বাবা এসে বাচ্চাদেরকে শ্রীমত প্রদান করেন। এটা তো বাচ্চারা জেনে গিয়েছে যে বরাবর এই হলো সুখ আর দুঃখের খেলা। এমনিতে তো বাচ্চারা তোমাদের সত্যযুগে যাওয়া থেকেও অধিক সুবিধা এখানে আছে। কেননা জানো যে এই সময় আমরা ঈশ্বরীয় কোলে আছি, আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। এই সময় আমাদের মহিমা হলো অনেক উচ্চ থেকেও উচ্চ এবং গুপ্ত। মানব মাত্রই বাবাকে অর্থাৎ শিব, ঈশ্বর, ভগবান বলে ডাকে, কিন্তু জানে না। ডাকতে থাকে। ড্রামা অনুসারে এই রকম হয়েছে। জ্ঞান আর অজ্ঞান, দিন আর রাত গাইতে থাকে, কিন্তু তমপ্রধান বুদ্ধি এমনভাবে হয়ে গিয়েছে যে নিজেকে তমপ্রধান মনে করে না। বাবার উত্তরাধিকার প্রাপ্ত হওয়া যদি কারোর ভাগ্যে থাকে তবে অবশ্যই তার বুদ্ধিতে ধারণ হবে। বাচ্চারা জানে যে আমরা একদম ঘোর অন্ধকারে ছিলাম, এখন বাবা এসেছেন, তাই কতই না জ্ঞানের আলোর প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাবা যে জ্ঞান বুঝিয়ে দেন
সেসব কোনো বেদ শাস্ত্র গ্রন্থ কোনো কিছুতেই নেই। সেটাও বাবা প্রমাণ করে বলে দেন। मेरे बिगड़ फिर किसको ज्ञान मिल न सके, फिर यो ज्ञान प्राय लोप हो जाता। समझ में आता है कि कली युग पास्ट हुआ, फिर 5000 वर्ष बाद रिपीट होगा। यो है नई बात, ये तो शास्त्रों में है ही नहीं। শিব বাবা বলেন, আমি ছাড়া পুনরায় আর কারোর এই জ্ঞান প্রাপ্ত হতেই পারে না। পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। বোঝা যায় যে কলিযুগ অতীত হয়ে গেলেই পুনরায় 5000 বছর পর পুনরাবৃত্তি হবে। এটা হলো নূতন কথা, এটা তো শাস্ত্রতে নেই। বাবা তো এই জ্ঞান সবাইকে এই রকমভাবে পড়ান, কিন্তু ধারণ করার ক্ষেত্রে নাম্বার অনুসারে হতে থাকে। যদি কোনো ভালো সেবাধারী বাচ্চা আসে তো বাবার ডান্স এই রকম চলতেই থাকে। ছোট বাচ্চারা যখন নাচে অনেকেই তার নাচ দেখে আনন্দ পায়, সেই উৎসাহে সে আরও ভালো করে নাচতে থাকে। অল্প সংখ্যক দর্শক থাকলে সাধারণ রীতিতে অল্প ডান্স করবে। যদি বাহবা দেওয়ার লোক অনেক থাকে তাহলে তার উৎসাহ বৃদ্ধি পাবে। এখানেও এই রকম মুরলি সমস্ত বাচ্চারাই শোনে, কিন্তু সম্মুখে শোনার আনন্দ একটু আলাদা। এটাও দেখায় যে কৃষ্ণ ডান্স করেছিল। ডান্স বলতে অন্য কিছু না, বাস্তবে হলো জ্ঞানের ডান্স। শিব বাবা নিজে বলেন যে আমি জ্ঞানের ডান্স করাতে আসি, আমি হলাম জ্ঞানের সাগর। তাই ভালো ভালো পয়েন্টস বেরিয়ে আসে। এটাই হলো জ্ঞান মুরলি, কাঠের মুরলি না। পতিত পাবন বাবা এসে সহজ রাজযোগ শেখাবেন নাকি বাঁশি বাজাবেন, এটা কারোর জানা নেই যে বাবা এসে এই রকম রাজযোগ শেখান। इहो किसके ख्याल में नहीं होगा कि बाप आकर ऐसे राजयोग सिखाते हैं। अभी तुम जानते हो, बाकी कोई भी मनुष्य मात्र को ये बुद्धि में आ ना सके। आने वालों में भी नंबर बार पद पाते। जैसे कल पहले किया है वैसे ही पुरुषार्थ करते रहते हैं। तुम जानते हो कि कल पहले मुआफिक बाप आते हैं, आकर बच्चों को सब राज खोल कर बताते हैं। বাবা বলেন, এটা এখন তোমরা বাচ্চারা জানো, কিন্তু অন্যান্য মানুষের বুদ্ধিতে এটা আসে না। আগতরা নাম্বার অনুসারেই পদ প্রাপ্ত করবে। যেরকম কল্প পূর্বে করেছিল সেই রকম পুরুষার্থ করতেই থাকবে। তোমরা বাচ্চারা জানো যে কল্প পূর্বের ন্যায় বাবা এসেছেন, এসে বাচ্চাদেরকে সকল রহস্য খুলে বলছেন। বাবা বলছেন যে আমি বন্ধনের বাধা পড়ে আছি। প্রত্যেকে এই ড্রামার বন্ধনে বাধা আছে। যা কিছু সত্যযুগে হয়েছিল সেটাই পুনরায় হবে। অনেক প্রকারের যোনি আছে, সত্যযুগে এত যোনি থোড়াই হবে। সেখানে তো অল্প এবং ভিন্ন প্রকারের হবে। তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। যেরকম ধর্ম বৃদ্ধি হতে থাকে। সত্যযুগে তো ছিল না, আর যেটা সত্যযুগে ছিল সেটা পুনরায় সত্যযুগেই দেখতে পাবে। সত্যযুগে কোনো ছি নোংরা জিনিস হতেই পারে না। দেবী দেবতাদের বলে থাকে ভগবান ভগবতী,
আর কোনো খণ্ডে কখনো কাউকে গড গডেজ বলতেই পারবে না। সেই দেবতারা অবশ্যই স্বর্গে রাজত্ব করেছিলেন। তাদের দেখো কত গায়েন আছে। तुम बच्चों को अभी धीरज आ गया। तुम जानते हो हमारा मर्तबा कितना ऊंच है बा कम है। हम इतने मार्क्स से पास होंगे। हर एक अपने को समझ तो सकते हैं ना कि फलाना अच्छी रीति सर्विस कर रहे हैं। हाँ, चलते चलते तूफान भी आ जाते हैं। बाप तो कहते हैं कि बच्चों को कोई भी ग्रहोचारी तूफान आदि ना आए। माया अच्छे अच्छे बच्चों को भी गिरा देती है। तो बाप धीरज देते रहते हैं। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের এখন ধৈর্য এসে গিয়েছে। তোমরা জানো যে আমাদের লক্ষ্য কত উচ্চ বা কম। আমি এত নাম্বার নিয়ে পাশ হব। প্রত্যেকেই নিজেকে বুঝতে তো পারে, তাই না, যে অমুকে ভালো সার্ভিস করছে। হ্যাঁ, চলতে চলতে মায়ার তুফানও এসে যায়। বাবা তো বলেন যে বাচ্চাদের কাছে কোনো গ্রহচারী বা তুফান যেন না আসে। মায়া ভালো ভালো বাচ্চাদেরকেও নিচে নামিয়ে দেয়। তাই বাবা ধৈর্য ধরতে বলেন। আর অল্প কিছু সময় বাকি আছে, তোমাদেরকে সেবাও করতে হবে। স্থাপনা হয়ে গেলে তারপর তো যেতেই হবে। এতে 1 সেকেন্ড আগে পিছু হতেই পারে না। তো এই রহস্য বাচ্চারাই বুঝতে পারে। বাচ্চারা এটাও বোঝে আমরা হলাম ড্রামার অভিনেতা, এতে আমাদের প্রধান পাঠ আছে। আর এই ভারতবর্ষে হার জিতের খেলা তৈরি হয়ে আছে, কারণ ভারত এক সময় পবিত্র ছিল। সেই সময় কত শান্তি এবং পবিত্রতা ছিল। আর এটা হচ্ছে কালকের কথা। কাল আমরাই পাঠ অভিনয় করে গিয়েছিলাম। 5000 বছরের পাঠ সব কিছু পূর্ব নির্ধারিত হয়েই আছে। আমরা চক্র লাগিয়ে এসেছি, এখন পুনরায় বাবার সাথেই যোগ লাগাচ্ছি। আর এর মাধ্যমেই খাদ বেরিয়ে যাবে। বাবা বলেন, যদি তোমাদের স্মরণে আসে, অর্থাৎ বাবার স্মরণ আসে, তো উত্তরাধিকার অবশ্যই স্মরণে এসে যাবে। সর্বপ্রথম তো অল্প অর্থাৎ পরমাত্মা বাবাকে জানতে হবে। বাবা বলেন যে তোমরা আমাকে জানলে আমার মাধ্যমেই সব কিছুই জেনে যাবে। জ্ঞান তো খুবই সহজ, 1 সেকেন্ডের ব্যাপার। তবুও বোঝাতে থাকেন, পয়েন্ট দিতে থাকেন। তো মুখ্য পয়েন্ট হলো মন্মনাভব, এতেই বিঘ্ন পড়ে। কারণ দেহ অভিমান এসে যায়, আর দেহ অভিমানে আসার কারণে পুনরায় অনেক প্রকারের মায়া এসে যায়। আর মায়া এসে যাওয়া মানে বাবার স্মরণে বা যোগে থাকতে দেয় না। বাবা বলেন, যেরকম ভক্তি মার্গে কৃষ্ণের স্মরণে বসে তো বুদ্ধি কোথাও না কোথাও চলে যায়। ভক্তির অনুভব তো সবারই আছে। এই জন্মের কথা, এই জন্মকে জানলে কিছু না কিছু পাস্ট জন্মকে বুঝতে পারবে। বাবাকে স্মরণ করা বাচ্চাদের অভ্যাস হয়ে গিয়েছে। আর যত স্মরণ করবে ততই খুশি বৃদ্ধি হতে থাকবে। সাথে সাথে দিব্য অলৌকিক কর্ম করতে হবে। তোমরা হলে ব্রাহ্মণ, তোমরা সত্য নারায়ণের কথা, অমর কথা শোনাচ্ছ। তো মূল কথা একটাই, যার মধ্যে সব কিছুই এসে যায়, সেটা হলো বাবা স্মরণের মাধ্যমে বিকর্ম বিনাশ হবে।
এটা হলো একটা আধ্যাত্মিক সংস্কার। বাবা বোঝাচ্ছেন, জ্ঞান তো খুব সহজ। কন্যাদের নামও গায়ন করা থাকে। অধর কুমারী, কুমারী কন্যা, কুমারদের নাম সব থেকে বেশি বিখ্যাত। তাদের কোনো বন্ধন নেই, সেই পতিত বিকারি বানিয়ে দেয়। আর এই বাবা তো স্বর্গে নিয়ে যাওয়ার জন্য শৃঙ্গার করছে, সুইট সাগরে নিয়ে যাচ্ছেন। बाप कहती है इस पुरानी दुनिया को पुरानी देहों सहित बिल्कुल भूल जाओ। आत्मा कहती है कि हमने तो 84 जन्म पूरे किए, अब फिर हम बाप से पूरा वर्षा लेंगे। हिम्मत रखती है, फिर भी माया से लड़ाई तो है। आगे तो ये बाबा है, माया के तूफान जास्ती इनके पास आते। बहुत आकर पूछते हैं कि बाबा हमको ये होता है। বাবা বলেন, পুরানো দেহের সাথে এই পুরানো দুনিয়াকে একদম ভুলে যাও। আত্মা বলে, আমি তো 84 জন্ম সম্পূর্ণ করেছি, এখন পুনরায় আমি বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। এর জন্য বাবা বলেন, সাহস রাখতে হবে। তবুও মায়ার সাথে লড়াই তো করতেই হয়। সবার আগে তো এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা আছেন। মায়ার ঝঞ্ঝাট সবথেকে বেশি ব্রহ্মা বাবার কাছে আসে। অনেকেই এসে জিজ্ঞাসা করে যে বাবা আমার এই রকম হয়। বাবা বলেন যে বাচ্চারা, হ্যাঁ এই তুফান অবশ্যই আসবে। প্রথমে তো আমার কাছে আসে, অন্তিম সময়ে সবাই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। এটা কোনো নতুন কথা নয়, কল্প পূর্বেও হয়েছিল। ড্রামাতে তোমার ভূমিকা পালন করেছ, এখন পুনরায় বাড়ি ফিরে যেতে হবে। বাচ্চারা জানে এই পুরানো দুনিয়া হলো নরক। তারা বলে যে এই লক্ষ্মী নারায়ণ ক্ষীর সাগরে থাকতেন। এনাদের মন্দির কত সুন্দরভাবে তৈরি করে। প্রথম যখন মন্দির বানানো হয়েছিল তখন ক্ষীরের অর্থাৎ দুধের পুকুর বানিয়ে বিষ্ণুর মূর্তিকে বসানো হয়েছিল। খুবই ভালো ভালো চিত্র বানিয়ে পূজা করতে থাকে। সেই সময় তো সব কিছুই অনেক সস্তা ছিল। বাবার সব কিছুই দেখা আছে। বরাবর এই ভারত কত পবিত্র ক্ষীর সাগর ছিল, যেন দুধ ঘিয়ের নদী ছিল। এসব মহিমা করা হয়েছে। স্বর্গের নাম নিতেই মুখে জল এসে যেত। তো বাচ্চারা, তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, তাই বুদ্ধিতে সব কিছুই বোধগম্য হয়ে গিয়েছে। বুদ্ধি চলে যায় নিজের ঘর, পুনরায় স্বর্গে আসতে হবে। সেখানে সব কিছুই নতুন নতুন হবে। বাবা শ্রী নারায়ণের মূর্তি দেখে কত খুশি হতেন, অত্যন্ত ভালোবাসার সাথে কাছে রাখতেন। এটাও জানতেন না যে আমি এটা হব। এই জ্ঞান তো এখন বাবার থেকে প্রাপ্ত হয়েছে। তোমাদের কাছে এখন ব্রহ্মাণ্ড আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। তোমরা জানো যে আমরা কিভাবে চক্র পরিক্রমা করেছি। আর বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। তো বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশিতে থাকতে হবে। আর অল্প কিছু সময় অবশিষ্ট আছে। শরীরের তো কিছু না কিছু হতেই থাকে। এখন এটা হলো তোমাদের অন্তিম জন্ম।
ড্রামা প্ল্যান অনুসারে এখন তোমাদের সুখের দিন আসছে। তোমরা দেখতে পাবে যে বিনাশ সামনেই দাঁড়িয়ে আছে। তোমাদের এখন তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন ভালোভাবে তোমরা জেনে গিয়েছ। এখন সুদর্শন চক্র তোমাদের বুদ্ধিতেই যেন ঘুরতে থাকে। খুশি হয় এই সময় আমাদের অসীম জগতের বাবা টিচার হয়ে পড়াচ্ছেন। কিন্তু নতুন কথা হওয়ার কারণে বারবার বাচ্চারা ভুলে যায়। না হলে তো বাবা বলার সাথে সাথেই খুশির পারদ ঊর্ধ্বমুখী হওয়া চাই। রামতীর্থ শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, তাই কৃষ্ণের দর্শনের জন্য কতই কিছু না করতেন। তার সাথে সাক্ষাৎকার হলো আর খুশি হয়ে গেল। কিন্তু বাবা বলেন, তাতে কি হলো? কিছুই তো প্রাপ্ত হলো না। বাবা এখন তোমাদের বুদ্ধিকে ভরপুর করে দিচ্ছে। আর বাবা বলেন, বাচ্চারা, সমগ্র নলেজ তোমাদের কাছেই আছে। নলেজফুল বাবার থেকে নলেজ প্রাপ্ত होच्छे। इस पुराने देह और दुनिया को बुद्धि से भूल बाप और घर को याद करना है। सदा इसी खुशी में रहना है कि अभी हमारे सुख के दिन आए कि आए। बाबा बोलेन, ये पुरानो देह আর দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে গিয়ে বাবাকে আর ঘরকে স্মরণ করতে হবে। সর্বদা এই খুশিতে থাকতে হবে যে এখন আমাদের সুখের দিন এলো কি এলো। नॉलेजफुल बाप से जो नॉलेज मिली है उसका सिमरन कर दिमाग को पूर्ण माने भरपूर रखना है। देहोभिमान में आकर कभी भी किसी भी प्रकार का गुटखा नहीं खाना है। নলেজফুল বাবার থেকে যে নলেজ প্রাপ্ত হয়েছে তাকে চিন্তন করে বুদ্ধিকে ভরপুর রাখতে হবে। দেহ অভিমানে এসে কখনো কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখ হও না। सदा एक रस स्थिति के तख्त पर विराजमान रहने वाले बाप दादा के दिल तख्त नशीन भाव। सर्वदा एक रस स्थितिर सिंहासने विराजमान थाका बाप दादा हृदय सिंहासनधारी भाव। सब थेके श्रेष्ठ सिंहासन बाप दादा हृदय सिंहासनेर अधिष्ठित हवा। किन्तु এই সিংহাসনে বসার জন্য অচল অনর এক রস স্থিতির সিংহাসন চাই। যদি এই স্থিতির সিংহাসনের ওপর স্থিত না হতে পারো তো বাপ দাদার হৃদয়রূপী সিংহাসনের ওপর স্থিত হতেই পারবে না। এই জন্য নিজের ভ্রুকুটি সিংহাসনের ওপর অকাল মূর্তি হয়ে স্থিত হয়ে যাও। যদি এই সিংহাসনে বারবার অস্থির না হও তাহলে বাপ দাদা হৃদয় সিংহাসনের ওপর বিরাজমান হতে পারবে। शुभ चिंतन द्वारा नेगेटिव को पॉजिटिव में परिवर्तन करो। बाबा बोलेन, शुभ चिंतनेर द्वाराय नेगेटिव के पॉजिटिवे परिवर्तन करते होबे। ओम शांति।